সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় হচ্ছে এই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব যে জাতীয় নাগরিক কমিটি বা পার্টির যে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, এতে তার যোগ্যতা, উপদেষ্টা পরিষদের যোগ্যতা হারিয়ে ফেলেছে। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, আসিফ নজরুল সাহেব তিনি তার ফেসবুক পেজে, ভেরিফাইড পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন খুব চমৎকার করে, যে এই আখতারুজ্জামান তিনি জুন জুলাই আন্দোলনের আগে আসিফ নজরুল সাহেবকে বলেছেন, আমি একটা নতুন রাজনৈতিক দল করব, সেই দল করে নেতৃত্ব দিয়ে এ দেশের সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনব। তখন তিনি তাকে বললেন যে তুমি আর কত মার খাবে, আর কত মায়ের তুমি খাবে, আর এই দল করে কি হবে, আরো অনেক কথা বলেছেন। তো তারপরও তিনি কতক্ষণ চুপ করে চলে গেলেন। এরপরেও তিনি আর থেমে থাকলেন না। এরপরে আসিফ নজরুল সাহেব বললেন যে তখনকার কথাটা আমার ভুল ছিল, সেই আখতারুজ্জামানই এখন নতুন দল নিয়ে মাঠে নামছে। আমি আপনাদের কাছে একটু কথা বলি। আপনারা দেখেছেন মাঠে কিন্তু ছিল সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ আলোচনায় সবসময়। এই সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে বাতিল করেছে কিন্তু এই আসিফ নজরুল সাহেব। আর এই আখতারুজ্জামান কিন্তু সিনে ছিল না, কারণ হলো নাসির পাটোয়ারি ছিল আহ্বায়ক, সেখানে তাকে সেক্রেটারি করা যেতে পারতো বা সদস্য সচিব করা যেতে পারতো, যেহেতু নাহিদকে নিয়ে আসছে। সেহেতু এই ডক্টর আসিফ নজরুল সাহেবের মেকানিজমে এই আখতারুজ্জামানই সদস্য সচিব হলেন, আর আসিফ নজরুলের মেকানিজমেই এই নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়াই এই উপদেষ্টা পরিষদে গিয়েছেন এবং সেখান থেকে আবার উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি নিয়ে পদত্যাগপত্র নিয়ে তিনি আবার পার্টির আহ্বায়ক হয়েছেন। এই মুহূর্তে যখনই তারা একটা দল করেছে, সেই মুহূর্তে তারা অনেক কিছু করেছে আমরা জানি। ছাত্র জনতার সরকার তারা, তাও আমরা জানি। প্রধান উপদেষ্টা বলেছে এবং প্রধান উপদেষ্টার 1-11 স্বপ্ন দীর্ঘ সময় জীবনের শেষ প্রান্তে হলেও এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, আমরা সকলেই জানি, অবগত আছি। একমাত্র বিএনপি শুধু নেই। বিএনপি হচ্ছে এই মানুষের কিভাবে মিথ্যা কথা বলে মানুষদেরকে নিজেদের কাছে ভেড়ানো যায়, ধরে রাখা যায়, বলা যায়, কিন্তু তারা সত্য জিনিসটাকে গোপনে রেখে, চাপা রেখে মিথ্যা মরিচিকার পিছনে তারা ছোটাছুটি করছে। যাই হোক, তারা সঠিক সিদ্ধান্তহীনতার কারণে তারা ভুগছে। তাদের যোগ্যতা, অভিজ্ঞতা, তাদের যে জনসমর্থন, এই বাংলাদেশের সকল জনসমর্থনের সাথে তারা প্রতারণা করছে। বাংলাদেশের জনসমর্থন যে তাদের বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপির যে জনসমর্থন আছে, তাদের কথা চিন্তা না করে তারা তাদের এই নীতি নির্ধারক তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেয়। যাই হোক, সে বিষয়ে আমরা আজকে আলোচনা করছি না। তো প্রধান উপদেষ্টা সহ আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এরপরে আমাদের মাহফুজ আলম সাহেব মাস্টার মাইন্ড, সব কিছু আমরা জানি। তারপরও এই নাগরিক উন্নয়ন পার্টি ঘোষণা দেওয়ার পূর্বে যে আবেগময়, স্মৃতিময় গল্প, উপন্যাস এবং স্মৃতিময় কথাগুলো যে তিনি প্রকাশ করেছেন, বলেছেন, এবং গতকালকে রাতে অর্থাৎ এই রাতে মধ্যরাতে তারা যে প্ল্যান, পরিকল্পনা, মেকানিজম তিনি করেছেন, সেটা প্রকাশ করায় আমি মনে করি ব্যক্তিগতভাবে, হয়তো বা আমার মনে করাটা ভুল হতে পারে বা আমার মনে করাটা অযোগ্য হতে পারে, কিন্তু আমি মনে করছি তার
উপদেষ্টা পরিষদে থাকার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমরাও চাই নতুন তরুণদের মাধ্যমে, নতুন আধুনিক যুগে আধুনিকতায়নের মাধ্যমে একটা সংগঠন বেড়ে উঠুক। তাই বলে এই না তাদেরকে আমরা মিথ্যা মরিচিকার দিকে ধাবিত করব, সংঘর্ষ করব, একটা চক্রকে বা একটা গুপ্ত ঘাতকদেরকে একত্রিত করবে, এটা আমরা চাই না। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টির শুভ কল্যাণ